আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থ বছরের জন্য বার্ষিক আর্থিক বিবরণ মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহোদয় পেশ করবেন। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতি নিয়ে আমি এই মহান সদনে 2026-27 অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবরণী ও ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ করতে পেরে আমি সম্মানিত ও বিশেষভাবে ধন্য। এই সরকার দীর্ঘ বছরের সংগ্রাম এবং আমাদের কার্যকর্তাদের অপরিসীম ত্যাগের ফল। স্যার, গত 4 মে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে তা শুধু সরকারের নিয়মতান্ত্রিক পরিবর্তন নয়, তার থেকে বেশি। এই পরিবর্তন প্রায় 5 দশকের ক্রমাগত অবক্ষয়ের পরে পশ্চিমবঙ্গের জনগণের নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করার দৃঢ় সংকল্পের পরিচয়। 19 শতকের মাঝামাঝি থেকে স্বাধীনতা লাভ করা অবধি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বৌদ্ধিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চেতনাকে রূপ দিয়েছে এবং দেশের ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড ভূমিকা পালন করেছে। দুঃখের বিষয়, আজ আমরা সেই উত্তরাধিকার নষ্ট করে অপ্রাসঙ্গিকতার প্রান্ত সীমায় পৌঁছে গেছি।